হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আমার নাম মীর শুভ। আমি আজকে ফেসবুকে দেখলাম যে সড়ক পরিবহন মালিক সমিতির থেকে একটা ব্রিফিং করছে, তারা একটা প্রেস মিটিং করছে। সেই প্রেস মিটিংয়ে মিডিয়া মাধ্যমে যত সম্ভব কঠোর ফেসবুক পেজে আমি দেখলাম যে তারা বলতেছে যে তারা সরকারকে অ্যাডভাইস করছে মোটরসাইকেল বন্ধ করে দেওয়ার চলাচল ঈদের ভিতরে কয়দিন। আমার একটা সিম্পল কোয়েশ্চেন, মোটরসাইকেল আলারা কি ভ্যাট ট্যাক্স দেয় না? তারা কি বিনা লাইসেন্সে গাড়ি চালায়? যারা বিনা লাইসেন্সে গাড়ি চালায় তাদেরকে প্রশাসন ধরবে, যথাযথ শাস্তি দিবে। ইটস ওকে। তো প্রশাসন যত পরিমাণে মোটরসাইকেল আলাদের ড্রাইভিং লাইসেন্স রাস্তায় চেক করে, আজ পর্যন্ত আপনারা কয়জন গাড়ি আলাদের ড্রাইভিং লাইসেন্স চেক করা দেখছেন? একটা মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বোচ্চ দুইজন প্যাসেঞ্জার বা চারজন, দুটো মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হলে দুজন প্যাসেঞ্জার মারা যাইতে পারে। একটা বাস অ্যাক্সিডেন্টে কতজন মারা যায়? বাংলাদেশে কতজন বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার তাদের লাইসেন্স আছে? আপনারা সবাই জানেন যে ট্রাক ড্রাইভাররা কি করে, তাদেরকে হেল্পারকে দিয়ে বেশিরভাগ গাড়ি চালায়। কতজন বাস ড্রাইভার ট্রাফিক রুলস জানে? আমরা বাংলাদেশের রাস্তায় চলার জন্য সবাই ট্যাক্স দিই, সবাই আমাদের গাড়ি রেজিস্ট্রেশন করি, সবাই ড্রাইভিং লাইসেন্স করি। তাহলে স্পেসিফিকলি ঈদের ভিতরে বাসের দাম, টিকিটের দাম যায় বেড়ে, এবং তখন বাস মালিক সমিতির লোকজনরা সোশ্যাল মিডিয়াতে প্রেস ব্রিফিং করে বলে যে আমরা সরকারকে অ্যাডভাইস করছি যে আপনারা মোটরসাইকেল বা টু হুইলার ভেহিকেল বন্ধ করে দেন। ওয়াই? কেন? আমার লাইসেন্স আছে, আমার বাইক আছে, আমি আইনগতভাবে সব কিনছি, সরকারের যতগুলো জিনিস ছিল সব পূরণ করছি। লাইসেন্স লাগবে, ওকে ডান। রেজিস্ট্রেশন লাগবে, ওকে ডান। আমি এদের ভিতর কেন আমার বাইক নিয়ে ট্রাভেল করতে পারবো না? আর বাস মালিক আলারা কেন পারবে? ডবল স্ট্যান্ডার্ড কি কারণে? বাইক আলাদের প্রতি যদি সরকার ক্র্যাশ ডাউন করে, তাহলে বাস মালিক আলাদের প্রতি 3 গুণ ক্র্যাশ ডাউন করা উচিত। রিজন একটা, ঈদের সময় তাদের টিকিটের দাম যায় বেড়ে। সারা বছর টিকিটের দাম স্টেবল থাকে, ঈদের সময় দাম কেন বেড়ে যায়? আপনাদের রিজন কি? আপনাদের যদি মনে করেন যে আপনারা ফাঁকা গাড়ি আনবেন, সেটার রেসপন্সিবিলিটি আমার নেওয়া লাগবে কেন? আপনার গাড়ি ফাঁকা আসবে কি আসবে না সেটা আপনার মাথা ব্যথা, আমার তো না ভাই। আমি এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতেছি, আপনি সেটার ভাড়া নিতেছেন, বাট আপনার ফাঁকা গাড়ি আসবে, তার ভাড়া কেন আমি দিব? ওয়াই? ব্যবসা করতে ইচ্ছা না করলে চলে যান, ব্যবসা ছেড়ে দেন। আমরা কেন সাফারার হব? অনেক বছর সাফারার হয়েছি, এখন আমাদের মুখ খোলা উচিত। আপনাদের সবার উচিত। সকল মোটরসাইকেল রাইডারকে আমি সাজেস্ট করব যে এই ধরনের ফালতু লোকদের এগেনস্টে আমাদের দাঁড়ানো উচিত, আন্দোলনে আসা উচিত। নাহলে এরা লাইনে আসবে না, কারণ এরা মানুষ না, এরা জানোয়ারের থেকেও খারাপ।